ভেবেছিলাম এটা গোল হবে, যদি গোল হতো এটা আমার জীবনের সেরা গোল হিসেবে মেনে। মেয়েরা দেশের সম্মান আর জার্সির মর্যাদা রক্ষা করেছে। দেখুন ম্যাচ শেষে যা বলল পিটার বাটলার ও ঋতুপর্ণা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলল বাংলাদেশ। ঐতিহাসিক ম্যাচে অবশ্যই শক্তিশালী চীনের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। তবে এশিয়ান কাপের 9 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে যেভাবে লড়াই করেছে বাংলাদেশ, সেটি সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছে। ম্যাচ শেষে ঋতুপর্ণা চাকমা, মিলি আক্তাররা বাহবা পেয়েছেন কোচ বাটলারের কাছ থেকে। শুরুতেই মুহুর্মুহুর আক্রমণে বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়ায় চীন। পাল্টা জবাব দিতে খুব বেশি দেরি করেনি বাংলাদেশের মেয়েরাও। দারুণ লড়াইয়ের পর প্রথমার্ধের শেষ দিকে কিছুটা মনোযোগ হারালে সুযোগ কাজে লাগায় প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে 17 নম্বর থাকা দলটি। 3 মিনিটের মধ্যে 2 গোল দিয়ে এগিয়ে যায় চায়না। ম্যাচ শেষে হারের কারণ উল্লেখ করে এটাই বলেন বাংলাদেশের কোচ বাটলার। বলেন, আমি মেয়েদের নিয়ে আনন্দিত। প্রায় 40 মিনিট পর্যন্ত আমরা তাদেরকে আটকে রেখেছিলাম, তারপর কিছুটা মনোযোগ হারিয়ে ফেলায় পরিস্থিতি বদলে যায়। তবে সামগ্রিকভাবে আমি গর্বিত। এদিন 14তম মিনিটের মাথায় আগে লিড নিতে পারত বাংলাদেশ। প্রায় 35 গজ দূর থেকে ঋতুপর্ণা চাকমার অবিশ্বাস্য শট খুঁজে নিচ্ছিল জালের ঠিকানা। লাফিয়ে সেটি জালের উপর দিয়ে কর্নার করে দেন চীনের গোলকিপার চেন চেন। ম্যাচে দারুণ ছিলেন ঋতুপর্ণা সহ প্রত্যেকে। তাদের এমন নিবেদনে খুশি কোচ বাটলার। তিনি বলেন, তারা দেশের সম্মান এবং জার্সির মর্যাদা রক্ষা করেছে। এটি প্রমাণ করে আমরা কতদূর এগিয়েছি। কিছু নেতিবাচক মানুষ হয়তো বলবে আমরা হেরেছি, গোল সংখ্যা এমন হতে পারত বা তেমন হতে পারত, কিন্তু আমি মেয়েদের অবদানে খুশি। তারা নিজেদের গর্বিত করার মতো পারফরমেন্স করেছে। এদিন ম্যাচ শেষে ঋতুপর্ণা চাকমা বলেন, আমি খুব নার্ভাস ছিলাম। আমরা খুব ভাগ্যবান যে চীনের মতো দলের বিপক্ষে খেলেছি। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ভেবেছিলাম আমার নেওয়া শুটটা গোল হবে। যদি এটা গোল হতো, আমার ক্যারিয়ারে সেরা গোল হিসাবে আমি ভেবে নিতাম। হঠাৎ করে চীনের বিপক্ষে নতুন গোলকিপার মিলি আক্তারকে খেলানোর বিষয়ে বাটলার বলেন, জাতীয় দলের জায়গাটা কারো জন্মগত অধিকার নয়, বরঞ্চ পারফরমেন্সের মধ্য দিয়ে তা ধরে রাখতে হয়। বাংলাদেশ জাতীয় দলের গোলবারে দীর্ঘ সময় ধরে কিছু কমতি ছিল। মিলির আজকের পারফরমেন্সে আমি তার মধ্যে ভালো সম্ভাবনা দেখছি। এদিন নারী এশিয়ান কাপে বি গ্রুপ থেকে নিজেদের প্রথম খেলায় উজবেকিস্তানকে 3-0 গোলে হারিয়েছে উত্তর কোরিয়া, যাদের বিপক্ষে আগামী 6 মার্চ মাঠে নামবে বাংলাদেশ। এরপর 9 মার্চ লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ উজবেকিস্তান। এই ম্যাচগুলোর সময়সূচি আমাদের চ্যানেল থেকে দেয়া হবে। আর আজকে বাংলাদেশ বনাম চায়নার এই ম্যাচটা আপনারা কেমন উপভোগ করেছেন কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশের নতুন গোলকিপার মিলি আক্তারকে রেটিং দিয়ে যাবেন 10-এর ভিতর কত পাবে।